ঠান্ডা ওয়েদারে চিকেন কর্ন স্যুপ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম চিকেন কর্ন স্যুপ বানাবো। কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক। 6 থেকে 7 পিস চিকেন, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, একটা টমেটোর অর্ধেক, এখানে একটা গোটা পেঁয়াজ আর 4 পিস মতন আলু নিয়েছি, একটা আস্ত পেঁপে এমনভাবে কেটে নিতে হবে, দুটো মতন কাঁচা পাকা লঙ্কা। এই হলো আয়োজন। তারপর প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আমলের এই বাটারটা দিয়ে দিলাম, তার সাথে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গোলমরিচ, রসুন, তারপর এখানে আদা কুচি। সমস্ত কিছু লাল লাল ভাজা হলে সামান্য একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। এবার 6-7টা চিকেনের টুকরো আমরা দিয়ে দেব। এবার আলুগুলো একে একে দিয়ে দেব, আর গোটা পেঁয়াজটাও। তারপর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে হালকা আঁচে লালচে করে ভেজে নিতে হবে সমস্ত কিছু। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ভুট্টার দানা, বেশ অনেকটা পরিমাণে ভুট্টার দানা দিয়েছিলাম। তারপর আর কি দিয়ে দিতে হবে এমন সময় পেঁপেগুলো, শীতের সময় অনেক গাজর এমনভাবে কুচি করে রোদে শুকিয়ে বয়মে ভরে রেখেছিলাম, সেগুলো জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন জল দিতে হবে, সবজি যতটুকু তার উপর পর্যন্ত দিতে হবে যেন সবজিগুলো জলের তলায় ডুবে থাকে এমনভাবে। এবার এই সময়টায় তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে, পরে কিন্তু একদম লবণ দেওয়া যাবে না। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমরা এখানে দুটো মতন সিটি দিয়ে দিয়েছি। এবার সেই টমেটোটা অর্ধেক দিয়ে দিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ ঝোলের ঘনত্ব বলতে গেলে একদমই নেই। এই সময় আমরা 2 চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে এই দিয়ে দিতে হবে চিকেন স্যুপের মধ্যে, তাহলে ঝোলের গাঢ়ত্বটা একটু বাড়বে, খেতেও বেশ সুন্দর লাগবে। দেখবে 1 মিনিটের মধ্যে ঝোলের ঘনত্বটা অনেকটাই চলে আসবে। হয়ে গেল চিকেন কর্ন স্যুপ। তারপর শেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। কেমন লাগলো জানিও কিন্তু।